আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ। সকল আঁধারের জড়তা কাটিয়ে সময়ের সবচেয়ে মূল্যবান ক্ষণটি আমাদের মাঝে উপস্থিত। মহান রবের অপার করুণা, রহমত আর মাগফিরাতের স্রোতে ব্যক্তি ও সমাজ জীবনের সকল পাপ পঙ্কিলতাকে খড়কুটোর ন্যায় ভাসিয়ে নিতে এই পবিত্র মাহে রমাদানের আগমন। অস্থিরতার সমাজ যখন মূল্যবোধহীনতায় অশান্ত, ঠিক সেই সময়ে অন্ধকার দ্বীপে হঠাৎ জ্বলে ওঠা আলোক রশ্মির মতোই মাহে রমাদান এক নতুন জীবনের হাত ছানি দিয়ে যাচ্ছে। আল্লাহর রঙে নিজের মন মননকে রাঙিয়ে নিতে, উন্নত জীবনের প্রশিক্ষণ দেবার এবং সুন্দর পথে চলবার আহ্বান জানিয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার ১৮৩ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। উক্ত আয়াতে মুসলমান ঈমানদারদের উপর রোজা ফরজ হওয়ার বিষয়টি একটি বিশেষ নজির উল্লেখ সহকারে দেওয়া হয়েছে। তা হলো, এ রোজার বিধান তোমাদের জন্য নতুন কিছু নয়, বরং পূর্ববর্তী সকল নবী রাসূল এবং তাদের উম্মতেরা এ বিধানকে, এ রোজাকে পালন করেছে। আমরা যুগে যুগে রমাদানকে তালাশ করলে, যদি আমরা ইতিহাসকে তালাশ করি, ইতিহাসকে আমরা দেখতে যাই, তাহলে পৃথিবীর প্রথম মানুষ থেকেই মাহে রমাদানের ধারাবাহিকতা চলে আসছে। হযরত আদম আলাইহিস সালাম তিনি চন্দ্র মাসের ১৪, ১৫ এবং ১৬ তারিখে রোজা রাখতেন। এ তিনটি দিনকে আইয়ামে বীজ বা উজ্জ্বল দিন বলা হয়। এছাড়াও হযরতে নূহ আলাইহিস সালাম তিনি ১ই শাওয়াল এবং ১০ই জিলহজ ছাড়া তিনি সারা বছর রোজা রাখতেন। এমনিভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম প্রত্যেকে তার নিজ নিজ সময়ে রোজা রেখেছেন। এক কথায় পূর্ববর্তী বলতে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল মানুষকেই বোঝানো হয়েছে। আর এদিকে ইঙ্গিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এর দ্বারা উদ্দেশ্য হলো, এই উম্মত যেন মাহে রমাদানের কষ্টের কথা শুনে ঘাবড়ে না যায়। কেননা একাকিত্বের অনুভূতি মানুষকে ঘাবড়ে দেয়। পক্ষান্তরে সে যখন জানতে পারে তার উপর আরোপিত বিধান কষ্টসাধ্য হলেও সেটা অভিনব কিছু নয়, নতুন কিছু নয়, বরং পূর্বেও অন্যরা এই বিধানকে পালন করেছেন, তখন স্বভাবতই সে মানসিক শক্তি এবং স্বস্তির সঞ্চয় করে। এমনকি তার হিম্মত, মনোবল এবং উদ্যম বেড়ে যায়, তার মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা মানুষের অনুভূতিতে বিষয়টিকে আরো সহজ করে দেওয়ার জন্য ঘোষণা করেছেন। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আইয়ামাম মা'দুদাত। আর এ রোজার বিধান একটা দীর্ঘ সময়ের জন্য নয়, বরং তা হাতে গোনা মাত্র কয়েকটি দিন, যা দেখতে দেখতে শেষ হয়ে যায়। এ পর্যন্ত রোজার হুকুমের মধ্যে সব ধরনের মুমিন বান্দাই শামিল ছিল। আল্লাহ তাআলা আরো সহজ করে দিলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর তোমাদের মধ্যে কেউ অসুস্থ এবং ব্যাধিগ্রস্ত হলে কিবা সফরে থাকলে অন্য সময় এ সংখ্যা পূরণ করে নিতে হবে। আর রোজা যাদের জন্য অতিশয় কষ্টদায়ক হবে, তারা এর পরিবর্তে ফিদিয়া দিবে, অর্থাৎ একজন অভাবগ্রস্ত ব্যক্তিকে খাদ্য খাওয়াবে। ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন। রোজা যাদের জন্য কষ্টদায়ক হবে, তারা এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্য দান করবে। আর অতিশয় কষ্টে বলে অতি বার্ধক্য বা চিররোগ, যা ভালো হওয়ার কোনো
সম্ভাবনা নেই, এমন ব্যক্তিদেরকে এখানে বোঝানো হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাদের কর্তব্য হলো প্রতি রোজার বিনিময়ে একটি সদকায়ে ফিতর পরিমাণ খাদ্য বা তার মূল্য একজন গরিব মিসকিনকে দিয়ে দিবে। তবে হ্যাঁ, এমন ধরনের ব্যক্তিও যদি কখনো সুস্থ হয় বা রোজা রাখার মতো শক্তি বা সেই ক্ষমতা অর্জন করতে পারে, তাহলে তাকে সাধ্যমতো কাজা রোজাগুলো আবার আদায় করে দিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন, রোজা যাদের জন্য অতিশয় কষ্টদায়ক হবে তারা এর পরিবর্তে একজন মিসকিনকে খাওয়াবে। সম্মানিত দর্শক, কোরআনুল কারীমের আয়াত এবং হাদিসের বিশ্লেষণ অনুযায়ী রমাদানের চাঁদ উদিত হওয়ার পর প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক বালেগ বালিকা মুকিম মুসলিম পুরুষ এবং হায়েজ নিফাস থেকে পবিত্র মহিলাদের উপর পূর্ণ 1 মাস রোজা রাখা ফরজ। সম্মানিত উপস্থিতি, আর অতিশয় বৃদ্ধ যার রোজা রাখার কোনো ক্ষমতা নেই বা চিররোগ এমন রোগ হয়েছে যেটা ভালো হওয়ার কোনো আশা নেই, তারা তাৎক্ষণিকভাবে ফিদিয়া দেবে। গর্ভবতী মহিলা রোজা রাখলে গর্ভের অথবা নিজের সন্তানের মারাত্মক স্বাস্থ্যহানি বা প্রাণহানি হওয়ার প্রবল আশঙ্কা থাকলে, এমনইভাবে দুগ্ধদানকারী মহিলা রোজা রাখলে যদি সেই সন্তান দুধ না পায় আর ওই সন্তান যদি অন্য কোনো খাবারে অভ্যস্ত না হয়, তাহলে এমতো মুহূর্তে এই ধরনের মহিলাদের উপরে রোজা ভাঙ্গা জায়েজ আছে। তবে শর্ত হলো পরবর্তীতে এই রোজাগুলো কাজা আদায় করে নিতে হবে। এছাড়া অন্য কোনো অজুহাতে মাহে রমাদানের রোজা ভঙ্গ করার কোনো সুযোগ কোরআন এবং হাদিসের মধ্যে নেই। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আজকে আমাদের সমাজে যারা সম্পদশালী তারা অনেকেই মনে করেন, আমার তো অভ্যাস নেই, রোজা রাখতে আমার বেশ কষ্ট হয়ে যায়, আমি বরং একজন গরিব মিসকিনকে খাদ্য দেব, খাবার খাওয়াবো, এতে হয়ে যাবে। ঠিক এমনইভাবে আমাদের উঠতি বয়সী ছেলে মেয়েদের ব্যাপারেও, সাবালক সাবালিকা যারা আছে তাদের ব্যাপারেও আমাদের যথেষ্ট দুর্বলতা রয়েছে। আমরা মনে করি ছেলেটা বা মেয়েটা ছোট রয়েছে, রোজা রাখলে তাদের স্বাস্থ্যটা ভেঙে যাবে, তাই তার রোজা রাখার কোনো দরকার নেই। অথচ রোজা রাখার এত গুরুত্ব যে ইচ্ছাপূর্বক কোনো শরঈ ওজর ব্যতীত যদি কেউ একটি রোজা ছেড়ে দেয় আর এর পরিবর্তে সে যদি সারা বছর রোজা রাখে, তাহলে ওই একটি রোজা রাখার ঘাটতি সে কখনো পূরণ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদানা মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহু। যদি কোনো ব্যক্তি অসুস্থতা এবং সফর ব্যতীত রমাদানের একটি রোজা ছেড়ে দিল, সে আজীবন রোজা রাখলেও ওই একটি রোজার হক আদায় করতে পারবে না। তাই সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে বলবো, আমাদের সন্তানদের প্রতি এমন ধরনের অন্যায় মায়া মমতা করা জায়েজ নেই। এর দ্বারা আপনি নিজেই আপনি নিজ হাতেই তাদেরকে ধ্বংসের পথে ঠেলে দিলেন। এজন্য তাদের সাথে সাথে আপনাকেও জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন অন্যায় ধরনের মায়া মমতা থেকে হেফাজত করুন। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এই রোজা ফরজ করার অন্যতম উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এর দ্বারা বোঝা যায় রোজা ফরজ করার অন্যতম মুখ্য উদ্দেশ্য হলো বান্দার মধ্যে তাকওয়ার গুণ পয়দা করা, মুত্তাকি এবং পরহেজগার বানানো। সম্মানিত ভাইরা, তাকওয়া কি জিনিস? আসলে আমরা তাকওয়ার মর্মার্থটা অনেকেই সঠিকভাবে উপলব্ধি করতে পারি না। তাকওয়া শব্দটি আরবি, এর অর্থ বাঁচা, মুক্তি, নিষ্কৃতি, ভয়ভীতি ইত্যাদি। পরিভাষায় তাকওয়া বলা হয় মনে আল্লাহর ভয় রেখে অথবা সর্বদা তার স্মরণ হৃদয়ে জাগ্রত রেখে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত সেই পথে চলার নামই হলো তাকওয়া। আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে
সকল ক্ষেত্রে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম লঙ্ঘিত না হয়, এইভাবে সতর্কতার সাথে চলার নামই হলো তাকওয়া। সম্মানিত উপস্থিতি, হযরত সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একবার হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে তাকওয়ার ব্যাখ্যা দিতে অনুরোধ করলে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি কি কখনো কাটা ঘেরা পথে চলেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি কিভাবে সেই পথ চলেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি খুব সাবধানতার সাথে সতর্কতার সাথে সেই পথকে অতিক্রম করে চলে এসেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, এই হলো তাকওয়া, একেই বলা হয় তাকওয়া বা খোদাভীতি। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা শুনছিলেন তাকওয়ার গুরুত্ব। তাকওয়া তো তাকেই বলা হয়, খোদাভীতি তো তাকেই বলা হয়, লোকচক্ষুর আড়ালে যেখানে পুলিশি পাহারা অনুপস্থিত, সেখানে কোনো ধরনের ফিতনা ফাসাদ, শুধুমাত্র আল্লাহর ভয়ে যেন সকল অন্যায় কাজ থেকে বিরত থাকে। রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী যেখানে অপারগ, স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি যেখানে অসহায়, সেই জায়গায় একমাত্র তাকওয়া বা খোদাভীতিই পারে একজন মানুষকে সকল অন্যায়, সমস্ত অন্যায় কাজ থেকে বিরত রাখতে। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে তিনি প্রায় জনসাধারণের অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করার জন্য বিভিন্ন সময় দিনে অথবা রাতে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন। তিনি একদিন ঘুরতে ঘুরতে একজন রাখালের কাছে গেলেন এবং তাকে গিয়ে বললেন, আমি একজন পথিক, আমার খুব তৃষ্ণা পেয়েছে, আমার খুব ক্ষুধা পেয়েছে, তুমি আমাকে কিছু খাবার দাও। রাখাল বললেন, আমি তো সামান্য শুধুমাত্র একজন রাখাল, আমার দায়িত্ব রাখালি করা, দুধ দেওয়ার অধিকার আমার নেই, দুধ তো দিতে পারে এই বকরির যিনি মালিক তিনি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন যে, হে রাখাল, আমি তোমাকে পয়সা পাতি দিচ্ছি, তোমাকে আমি টাকা পয়সা দিচ্ছি, তুমি একটি বকরি আমার কাছে বিক্রি করে দাও, এর দ্বারা তোমারও লাভ হবে, আমারও কিছু লাভ হবে। রাখাল বলল, ইয়া হাদা ফাইনাল্লাহ, ওহে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তো আমাকে দেখছেন, এই বকরির মালিক যিনি, তিনি না দেখলেও মালিক তো একজন আছেন, তিনি তো দেখছেন। সম্মানিত উপস্থিতি, তাকওয়ার ব্যাখ্যা উদাহরণ দিতে গিয়ে আমি আপনাদের সামনে যে কয়টি কথা বললাম, একেই বলা হয় তাকওয়া। আগেকার সময়ে একজন রাখালের মনে যেই তাকওয়া ছিল, যেই খোদাভীতি ছিল, এখনকার অনেক শিক্ষিত জ্ঞানী ব্যক্তিদের মাঝেও এই রকম তাকওয়া দেখা যায় না। তাই সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে অনুরোধ করব, আসন্ন এই মাহে রমাদানের রোজা রাখার উদ্দেশ্য মূলত আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার প্রশিক্ষণ দিতে চান, আল্লাহ তাআলাকে ভয় করার প্রশিক্ষণ দিতে চান, অনুশীলনী করাতে চান। তাই আমরা এই মাহে রমাদানে সমস্ত খারাপ কাজ থেকে বিরত থেকে, সমস্ত পাপাচার অনাচার থেকে নিজেকে বিরত রেখে আল্লাহর সান্নিধ্যে কীভাবে আমরা পৌঁছাতে পারবো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমরা যেন প্রকৃত অর্থেই পরহেজগার মুত্তাকি হতে পারি, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি রিদওয়ান মাহমুদ আপনাদের সামনে হাজির হয়েছি পবিত্র মাহে রমাদানের বিষয়ে কিছু কথা বলার জন্য। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করব পবিত্র মাহে রমাদানের করণীয় এবং ফজিলত, আমাদের কর্মসূচি কি হবে এই মাহে রমাদানে, এ সম্পর্কে ধারাবাহিকভাবে আমরা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব।